আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, দেশ ও দেশের বাহিরের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমি একটা ভিডিও করতেছি, যে ভিডিওটা করার আমার বিজনেস পার্টনারদের অনেকেরই প্রশ্ন যে ডিএক্সএনের আইডি নতুন মেম্বারকে জয়েনিং করতে পারতেছে না। তারা কিভাবে নতুন মেম্বার জয়েনিং করাবে, ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। কিভাবে আপনারা জয়েনিং করাবেন আমি একটু গুগল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আসুন, প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ওইখানে আসার পরে আপনার আইডিটা লগ ইন করবেন না। লগ ইন না করে এখানে আপনি দেখেন থ্রি ডটে চাপ দিবেন। এই যে তিনটা টান আছে ওইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে নিচে একবার দেখেন একটা অপশন আছে বিকম এ ডিস্ট্রিবিউটর, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। তারপরে এখানে দেখেন লেখা আছে আই হ্যাভ রেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এইখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনার সামনে দেখেন টু স্টাফের একটা ফাইল চলে আসছো বিকম এ ডিস্ট্রিবিউটারে, দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ফাইলটা চলে আসছো। ঠিক আছে, এখন এখানে লেখা আছে দেখেন সিলেক্ট কান্ট্রি। তার মানে কি, আপনি যে ব্যক্তিটাকে জয়েনিং করাবেন সেই ব্যক্তিটা কোন দেশে আছে, ওই দেশটা এখানে সিলেক্ট করবেন। যেই মেম্বারটাকে আপনি জয়েন করাবেন তার কান্ট্রি, সে কোন দেশে আছে, সৌদি আরবে আছে, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, লোট এভার কান্ট্রি। ঠিক আছে, এই যে থ্রি ডটে এখানে চাপ দেওয়ার পরে এখানে কান্ট্রি আপনি সিলেক্ট করে নেবেন। আপনি ল্যাপটপটাকে কোন দেশে জয়েন করাবেন, ঠিক আছে, ওইখান থেকে যে কোনো একটা কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে ফাইন। তারপরে আপনার স্পন্সর কোডে আপনারা মাস্ট বি, অনেকে ভুল করে থাকেন, এখানে যে লেখা আছে টিক হেয়ার ইফ ইউ ডু নট হ্যাভ এ স্পন্সর কোড। তার মানে কি, যদি আপনার কাছে কোনো ধরনের স্পন্সর কোড না থাকে তাহলে আপনি এখানে টিক করতে পারেন। একটা টেম্পোরারি একটা স্পন্সর কোড এবং টেম্পোরারি স্পন্সর নাম আসছে, তাহলে আপনি এই যাতে বলেও টিক দিবেন না, টিক না দিয়ে কাজ করবেন। টিক না দিয়ে কি, আপনার কাছে স্পন্সর আছে, আপনি একটা স্পন্সর কোড এখানে বসাবেন। ঠিক আছে, ধরেন আমার একটা স্পন্সর কোড, আমি আমার স্পন্সর কোডটা আমি ইউজ করতেছি আপনারা দেখার জন্য, সুবিধার জন্য। আমি আমার স্পন্সর কোডটা এখানে ইউজ করছি। দেখেন স্পন্সরের নামটা কিন্তু আমি লিখি নাই, অটোমেটিক কিন্তু চলে আসছে। তো আপনার নিজের স্পন্সর কোডটা আপনি এখানে ইউজ করবেন। ফাইন। তারপরে আসেন ফুল নেম। এখানে ফুল নেমের জায়গায় আপনি যে ব্যক্তিটাকে জয়েনিং করাবেন, ওই ব্যক্তিটার নাম, আপনার নাম দিবেন না কিন্তু। আবার অনেকে কি করে নিজের নাম দিয়ে বলে, না, আপনি যে ব্যক্তিটাকে জয়েন করাতে চাচ্ছেন ওই ব্যক্তিটার নাম এখানে বসাবেন। তো এই ব্যক্তিটা হতে পারে কি, ধরেন আমি সিম্পল আপনাদেরকে বোঝানোর জন্য একটা নাম লিখে নিচ্ছি। ঠিক আছে, ধরেন আপনার ফরিদ মিয়া। ঠিক আছে, ফরিদ মিয়া। ওকে, আমি বোঝানোর জন্য কিন্তু বলছি। ঠিক আছে, ফরিদ মিয়া। তারপরে সে যদি ছেলে হয় তাহলে মেলই রাখবেন, যদি পুরুষ মেয়ে হয় তারপরে আপনি ফ্যামিলি ইউজ করবেন। ঠিক আছে, ফ্যামিলি। এই যদি আপনি ছেলে দিলে ছেলে, ফ্যামিলি হলে ফ্যামিলি, এখানে এই জিনিসটা ইউজ করবেন। ঠিক আছে, তারপরে আপনি যাবেন ডেট অফ বার্থ, হ্যাঁ, মান্থ, এখান দেখবেন প্রথম করে বুঝবেন আপনি তারিখ। তারপরটা হচ্ছে আপনার এই যে মাস, হ্যাঁ, কত কত মাসে সে জন্মগ্রহণ করেছে। তারপর বছর 1998, যে কোনো একটা দিয়ে দিতেছি আর কি, হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য। তারপরে এখানে ইউজ করবেন কি, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট নাম্বার। এনআইডি কার্ড অথবা পাসপোর্ট নাম্বার, আপনি যে ব্যক্তিটাকে জয়েন করাতে চাচ্ছেন ওই ব্যক্তিটা কি এনআইডি কার্ডে জয়েন হতে চাচ্ছে নাকি পাসপোর্টে জয়েনিং হতে চাচ্ছে। যদি পাসপোর্টে জয়েনিং হয় তাহলে পাসপোর্ট নাম্বারটা বসাবেন। যদি বাংলাদেশ থেকে এনআইডি কার্ডের মাধ্যমে জয়েনিং হতে চাই তাহলে এনআইডি কার্ড আপনি বসাবেন। এনআইডি কার্ডের 10টা সংখ্যা এখানে বসিয়ে দেবেন। হ্যাঁ, বাস কাজ হচ্ছে। পার্সোনাল ট্যাক্সের মধ্যে আপনাকে কিছু দিতে হবে না, পার্সোনাল ট্যাক্স আইডি খালি রাখবেন। তারপরে আপনার ন্যাশনালিটি, আপনি যে ব্যক্তিটাকে জয়েন করাতে চাচ্ছেন ওই ব্যক্তিটা কোন দেশি, সে বাংলাদেশি নাগরিক নাকি সৌদি নাগরিক নাকি মিশরি নাকি সুদানি নাগরিক, কোন দেশি সে, ওই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন। হ্যাঁ, এখানে ধরেন যে কোনো একটা দেশ আপনি সিলেক্ট করে নিলেন আপনার মনের মতো করে, কারণ মনের মতো বলতে কি, আপনি যে লোকটা যে দেশে থাকে ওই দেশটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা বাংলাদেশি দিয়ে সিলেক্ট করে দিলাম আর কি, বাংলাদেশি। ওকে, বোঝানোর ক্ষেত্রে। তারপরে এখানে দেখেন আমি ওই যে উপরে ইউজ করছিলাম কি, কান্ট্রি কোন সিলেক্ট করছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এখানে দেখেন আমি কিন্তু কান্ট্রি একটা এমনি আপনাদের বোঝানোর জন্য কান্ট্রি ইউজ করছিলাম অস্ট্রেলিয়া।
ঠিক আছে, ওকে। অস্ট্রেলিয়া যখন ইউজ করছেন তাহলে অস্ট্রেলিয়ার কিন্তু একটা নাম্বার আছে, যে ব্যক্তিটাকে জয়েন করাবেন এই যে অস্ট্রেলিয়ার একটা নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন, হ্যাঁ, নাম্বারটা বসা দিবেন। তারপরে আপনি একটা ইমেল এখানে বসা দিবেন, ঠিক আছে, ইমেল একটা এখানে বসাবেন, ইমেল একটা এখানে বসাবেন। বসানোর পরে আপনি এই ঘরটা ক্লিক করতে হবে, এই ঘরটা ক্লিক করে আপনি এখানে এই বেনিফিশিয়ারি নেম, তার মানে কি আপনি যাকে নমিনি দিচ্ছেন নমিনির নামটা এখানে বসাবেন, বুঝতে পারছেন? নমিনি যাকে দিবেন তার ভোটার আইডি কার্ডে বা পাসপোর্টে যে নামটা আছে সিম নামটা এখানে দেখে দেখে বসাবেন, কোনো ভুল করা যাবে না, হ্যাঁ। আর সম্পর্কটা অবশ্যই দেবেন, এখানে সম্পর্ক কি আছে দেবেন, দেখেন এখানে অনেকগুলো সম্পর্ক আছে, ভাই বোন, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ, আপনার যেটা সুবিধা এটা দিবেন। তারপরে আপনার বেনিফিশিয়ারি পাসপোর্ট নাম্বার, এনআইডি কার্ড, এগুলো দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, বেনিফিশিয়ারি, ঠিক আছে। আপনি যাবেন তখন অ্যাড্রেসে গিয়ে আপনি এখানে লিখে দিবেন আপনি যে ব্যক্তিটাকে জয়েন করাতে চাচ্ছেন সেই ব্যক্তিটা কোন দেশে আছে। যদি সৌদি আরব থাকে সৌদি আরবের অ্যাড্রেস, বাংলাদেশ থাকলে বাংলাদেশের অ্যাড্রেস, যে কোনো কান্ট্রিতে যেই জায়গাতে সে বসবাস করতেছে অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন। হ্যাঁ, যদি কোথায় জায়গায় আলকাসিম থাকে মানে সৌদি আরবে, জন বুরাইদা, তারপরে আপনার এই যে এইভাবে আপনি এখানে বসাই দিবেন। হ্যাঁ, আমি আলকাসিমের বুরাইদার একটা স্টেজ বসাই দিয়েছি। এখন আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন, সে বিভাগ সিলেক্ট করতে হবে আপনাকে, কোন বিভাগে আছেন। যদি বাংলাদেশে থাকেন চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, এরকম বিভাগ থাকে, বিভাগটা সিলেক্ট করতে হবে আপনাকে, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো একটা বিভাগ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি এমনি কিন্তু বোঝানোর জন্য আমি এখানে এগুলা বসাচ্ছি। তারপর আপনি এখানে বিভাগ বসাই দিলেন, তারপরে সিটি, এখানে সিটি বসাবেন, সে কোন সিটিতে বাস করে, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, কোন সিটিতে বসবাস করে এটা এখানে বসাই দিবেন, সিটির ঘরে সিটি বসাই দিবেন, ঠিক আছে। এখানে সিটি বসা দিবেন, তারপরে এখানে পোস্টাল কোড বসাবেন। পোস্টাল কোডটা কিন্তু আপনার মন করার মতো হবে না, আপনি যেই দেশে যে লোকটা বসবাস করতেছে, সৌদি আরব, কাতার, কুয়েত, যে কোনো কান্ট্রিতে তার পোস্টাল কোডটা আছে একটা, ওইখান থেকে পোস্টাল কোডটা আপনি তার সে যদি আপনাকে দেয় ওকে, না দিলে আপনি গুগল থেকে বের করে নিতে পারবেন, একটা পোস্টাল কোড এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে কাজ কি, আপনি এখানে কন্টিনিউতে চাপ দিয়ে দিবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে কি হবে জানেন, আপনার সামনে যে তথ্যগুলো আপনি দিয়েছেন সবগুলো তথ্য চলে আসবে এবং আপনাকে বলবে যে এগুলো আপনার পুনরায় আবার দেখেন, মিলিয়ে দেখেন ঠিকঠাক আছে কিনা। ওকে ফাইন। তারপরে আপনি এখানে কন্টিনিউতে করে দিলেন। আমি কিন্তু এখানে কিন্তু ইনফরমেশন দেই নাই, আপনাদের বোঝানোর জন্য এগুলো করছি, কারণ আমি এখন কন্টিনিউতে যাচ্ছি না।